বাড়িতে যাচ্ছেন, গরু কেনা হয়েছে? না, এখনো কেনা হয় নাই, হবে, আমরা গেলে তারপর গরু কিনবো। বাজেট কত থাকছে এবার? বাজেট নিয়ে আমার ধারণা নাই, যেহেতু বাবা মা দেখছে জিনিসটা, ওইটা বাবা মা যায়। আসার পথে এই সদরঘাট পার হয়ে লঞ্চে ওঠা পর্যন্ত কোন কোন জায়গাটায় আপনাদের অসুবিধা মনে হয়েছে, বা সরকার এই জায়গাগুলো একটু ঠিকঠাক করলে বা একটু তদারকি বেশি করলে মানুষের বা যাত্রীদের আসতে আরও, বিশেষ করে ঈদের সময় অনেকটা সুবিধা হবে? আপনার মতামত কি? লালকুটি থেকে যদি এই যে লঞ্চঘাটের যে পথ যে আসছে লালকুটি থেকে পুরোটাই ভালো হয়েছে, এটা যদি ঠিক করা হয় তাহলে আমাদের যাতায়াত সুবিধাটা অনেক বেশি বেড়ে যায়, আর মানুষও খুব উপকৃত হয়। আমি মনে করি এই রাস্তাটা যদি একটু ঠিক করা হয় তাহলে এনাফ। অ্যাকচুয়ালি আমার সেমিস্টার ফাইনাল ঈদের পরপরই, তো আপাতত কোনো প্ল্যান নেই, পড়তে পড়তে যাইতেছি, আবার পড়তে পড়তে আসতে হবে। এই যে ঈদের সময় যাচ্ছেন, আপনার বন্ধুবান্ধব বা ফ্রেন্ডরা যারা আছেন ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন, ঈদের সময় একটা সময় যে যখন হচ্ছে যে সবাই মোটামুটি অনেকে আসে বাড়িতে, গ্রামের বাড়িতে ঈদ করতে যায়, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। এই বিষয়টা দীর্ঘদিন পরে যাদের সাথে দেখা হচ্ছে, ফ্রেন্ড সার্কেল, স্কুল লাইফের অনেক বন্ধুবান্ধব আসে, সেই অনুভূতিটা একটু বলেন। এক্সাইটেড অ্যাকচুয়ালি, ওরা ওয়েট করে আছে, যাব সবার সাথে মিট করব, এটা নিয়ে খুব এক্সাইটেড, এটা নিয়ে মানে অন্য একটা আনন্দ। আপনারা যেহেতু ঢাকাতে পড়াশোনা করছেন, জি, আপনার স্কুল লাইফের অনেক হয়তোবা ফ্রেন্ডরা আছে যাদের বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, সংসার করছে, তাদের সাথে যখন আপনাদের দেখা সাক্ষাৎ হয় তখন তারা কি বলে বা আপনারা কি বলেন? তারা তখন বলে যে লেখাপড়া করলে হয়তো ঠিক হইতো, এটা ফিউচার না, এরকমই বলে। তখন আপনাদের কেমন লাগে যে ওরা যখন ছোট ছোট বেবি নিয়ে যখন আপনাদের সাথে দেখা করতে আসে তখন? ভালো লাগে, খারাপও লাগে, অনুভূতি প্রকাশ করার মতো না, যেহেতু ওরা পড়ালেখা করতে পারতেছে না, আমরা কন্টিনিউ করতেছি, ওদের এটা খারাপ লাগে যে আমরা পড়তেছি, ওরা পড়তে পারতেছে না। আর হচ্ছে আরেকটা লাগে যে আমার কাছে লাগে যে ওরা ফ্রি, আমি ফ্রি না, তো এটা নিয়ে চলে। কুরবানিতে এখন কুরবানি করে বন্ধ করে দিয়ে দিব, গরিব দিব, আমাদের অংশ আমরা রাখবো। আপনার বন্ধু বান্ধব আছে এখনো বেঁচে অনেকে? অনেকে আসছে ইনশাল্লাহ, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়? দেখা সাক্ষাৎ হবে, তাদের ওখানে যাবো, ঈদগাহ নামাজ পড়বো ইনশাল্লাহ, এবং কুরবানির পুস্তকে বন্ধ করে আমরা যে নিয়ম 3 ভাগের 1 ভাগ গরিব দিচ্ছি, আত্মীয় স্বজনের দিব ইনশাল্লাহ। আপনারা ছোটবেলায় কিভাবে ঈদ কাটাতেন? ছোটবেলায় কি করতেন সেই মানে একদম যখন ছোট ছিলেন সেই সময়টা কেমন ছিল, আর এখন কেমন দেখছেন? সেই সময়টা তো আনন্দেরই ছিল, আর এখন তো বয়স বিরুদ্ধ, এখন তো আর সেই আনন্দ থেকে একটু যদি বলতেন, একটু স্মৃতিতে যদি আসে, কি সবচেয়ে আনন্দের একটা ছোটবেলায় কি করতেন একটু যদি বলেন। ছোটবেলার কথা বলতে গেলে আমরা মা বাবা নিয়ে আমার বাড়ির কাছে ঈদগাহ ছিল, এরপরে ঈদের সময় নাস্তা দিয়ে তৈরি হতো, ওগুলি সব করে ঈদগাহ মাঠে থেকে ইমাম সময় আসতেন, আমাদের এখানে বন্ধ করে সবাই একসাথে বসে খাইয়ে দিয়ে সবার বিদায় দিত। ভালো লাগতো অনেক, না?